সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠলে, সেনাবাহিনীর প্রধানই যদি রাষ্ট্রপতি হয়ে বসতে চান, জরুরি অবস্থা জারি করাতে চান, একটা নতুন সরকার গঠন করে দিতে চান, মূল কথা সেনাবাহিনী নামে বেনামে কু করতে চাইলে কোনো রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কোনো সরকারকে নিরাপদ রাখতে পেরেছে এখন পর্যন্ত বাংলাদেশে তার উদাহরণ না। বাংলাদেশে আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্বজন প্রিয় ব্যক্তি। তিনি এমন পরিচিত একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে যাকে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে সকলেই তার নির্বাচনটাকে বিএনপির রাষ্ট্রপতি পদে বিশেষভাবে প্রশংসা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি হতে পারেন, এই আলাপটা কিন্তু বিএনপি নির্বাচন করবার আগে থেকেই ছিল। বিএনপি নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি পদে এমন একজন বিশ্বস্ত বিশ্বাসভাজন ব্যক্তিকে বসাতে চাইবেন যিনি বিএনপি সরকারকে নিরাপত্তা দেবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় থাকার বিষয়টাকে আরো নিরাপদ করে দেবেন। বাংলাদেশে এমনিতে রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির বটে, কিন্তু এটা একটা মূলত আলংকারিক পদ। মানে বলা হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এই দুটো পদে তিনি স্বাধীনভাবে নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, আর সবই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় বটে। কিন্তু সংকটকালে বাংলাদেশে বরাবর দেখা গেছে রাষ্ট্রপতি পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে একেবারে সোজা বাংলা ভাষায় বললে, যখনই বাংলাদেশে কোনো সামরিক কূ অনুষ্ঠিত হয়ে যায় নীরবে নিভৃতে কিংবা উচ্চকণ্ঠে, তখন রাষ্ট্রপতি পদটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সংবিধানে যদিও রাষ্ট্রপতির একটা জরুরি অবস্থা জারির যে সক্ষমতা আছে সেটাও আছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরক্রমে, কিন্তু যুদ্ধ হচ্ছে, বহি আক্রমণ হচ্ছে, আভ্যন্তরীণ গোলযোগ ঘটছে, এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে দিয়েই কিন্তু জরুরি অবস্থা জারি করিয়ে নেওয়া সম্ভব। সংকটকালে যদি সত্যিকারের ক্ষমতাবান পক্ষটা তাকে চাপ দেন ঠিকমতো কিংবা তার পাশে থাকেন, এ কারণেই বিশ্বস্ত বিশ্বাসভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রয়োজন বটে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রথমবারের মতো সেই রাষ্ট্রপতি হতে পারবেন যেই রাষ্ট্রপতি সত্যিকার অর্থে যে কোনো রকম সামরিক কূ বা উচ্চাভিলাষী সেনা কর্মকর্তাদের উচ্চাভিলাষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রক্ষা করবেন? খালেদা জিয়া, তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া কিন্তু 2007 সালে যখন তিনি বিচারপতিদের বয়স বাড়িয়েও KM হাসানকে প্রধান উপদেষ্টা করে বিদায় নিতে পারলেন না, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বানিয়ে তিনি একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গড়ে দিলেন এবং তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন। কিন্তু সেই ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে কিন্তু পরে 1-11 ঘটিয়ে ফেলেছিল বেগম খালেদা জিয়ারই অনেক সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে নিয়োগ করা সেনাপ্রধান মইনুল আহমেদ। কাজেই বঙ্গভবনে গিয়ে যখন সেনা প্রধানেরা উপস্থিত হন, সেনা কর্মকর্তারা সশস্ত্র অবস্থায় গিয়ে উপস্থিত হন এবং সাইন ইট বলেন, মানে স্বাক্ষর করুন, এখন স্বাক্ষর করুন, হয় রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়ে দেন, না হলে জরুরি অবস্থা জারি করেন, মানে যখন যেটাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানেরা গিয়ে বঙ্গভবনের সশস্ত্র অবস্থায় উঠে রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন, এর সবই বাংলাদেশের রাষ্ট্রপতিরা মেনে নিতে বাধ্য হয়েছেন। মানে বিভিন্ন জনের বয়ানে এমনও জানা যায় 1-11 সময় ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি শুনেছেন কেন জরুরি অবস্থা জারিটা খুবই জরুরি, জরুরি অবস্থা জারি না হলে সেনাপ্রধান ওই যে এখন তারেক রহমান যাকে বিচার করবেন বলে গ্রেফতার করে নিয়ে গেছেন মাসুদ উদ্দিন চৌধুরী, তখনকার সাভার জিওসির প্রধান, তখনকার ডিজিএফআই প্রধান, এদেরকে নিয়ে তিনি যখন গিয়ে উপস্থিত হলেন ইয়াজউদ্দিন সাহেবের বঙ্গভবনে এবং গিয়ে বললেন যে তিনি যদি আজকেই জরুরি অবস্থা জারি না করেন, মানে
$1.11 না ঘটান, তাহলে সেনাবাহিনী আর শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না, কাজে এই ঘটনাটা আজকেই ঘটাতে হবে। তখন নাকি ইয়াজউদ্দিন আহমেদ কাচুমাচু করে বলেছিলেন যে তিনি একটু ভেতরে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চান, কিন্তু ওইটুকু সময়ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দেওয়া হয় নাই। আর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদই কি এই ঘটনার প্রথম ভুক্তভোগী? এর আগে 1976 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা সেনা প্রধান জিয়াউর রহমান গিয়ে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক প্রশাসক মোহাম্মদ আবু সাদাত সায়েম তার বঙ্গভবনে, এবং সেখানে গিয়ে তখন তিনিও একা যান নাই, তিনিও আরো সেনা কর্মকর্তাদের নিয়ে গিয়েছিলেন, এরশাদ সাহেবকে নিয়ে গিয়েছিলেন এবং আরো অন্যান্য সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়ে, এবং ইতিহাস লেখকই লিখেছেন সশস্ত্র অবস্থায় গিয়ে তারা হাজির হয়েছিলেন। রাতভর তারা ওই আবু সাদাত সায়েমকে বলে যান যে তিনি যেন প্রধান সামরিক প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়ে দেন। এবং ইতিহাস লেখক মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় অসময় বইয়ে স্পষ্টত তিনি লিখেছেন যে ওই যে 1976 সালের 28শে নভেম্বর জিয়া যেয়ে উপস্থিত হলেন বঙ্গভবনে আবু সাদাত সায়েমের, তার প্রধান কারণ ছিল যে তিনি বুঝেছিলেন যে বিচারপতি সায়েম একাধারে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসক হিসেবে থাকলে তার জন্য সেনাপ্রধান জিয়ার জন্য এটা বিপজ্জনক হতে পারে। এবং ওই ইতিহাস লেখক মহিউদ্দিন আহমেদ লিখছেন যে সায়েম কিছুতেই রাজি হচ্ছিলেন না। রাত 1টার দিকে গিয়ে অবশেষে এই সেনা কর্মকর্তারা তাকে রাজি করাতে পারেন সই করতে, যাতে তিনি প্রধান সামরিক প্রশাসকের পদটা ছেড়ে দেন। এরপর যে বই লিখে গেছেন বঙ্গভবন লাস্ট ফেজ নামে, সেই বইয়েও তিনি উল্লেখ করেছেন যে তিনি যে শেষ পর্যন্ত 1977 এপ্রিলে রাষ্ট্রপতি পদটাও ছেড়ে দিতে বাধ্য হলেন সেনাপ্রধান এবং প্রধান সামরিক প্রশাসক জিয়ার কাছে, সেটাও তিনি স্বইচ্ছায় করেন নাই। তিনি যে অসুস্থ এটা বারবার তাকে বুঝিয়ে চাপ দিয়ে তারপর অসুস্থতার কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। কাজেই সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠলে, সেনাবাহিনীর প্রধানই যদি রাষ্ট্রপতি হয়ে বসতে চান,